যেটা আপনাকে ভালো করে শিখতে হবে তা হলো অবজেকশন হ্যান্ডলিং। একটি কমন অবজেকশন হলো আমার কাছে সময় নেই। এর উত্তরে আপনি কি বলবেন? প্রসপেক্টের কথায় সহমত পোষণ করা। এটি একটি দুর্ধর্ষ সাইকোলজিক্যাল ট্রিক। কোনো মানুষই তার বিরোধিতা পছন্দ করেন না। পরিবর্তে আপনি যখন তার হ্যাঁতে হ্যাঁ বলবেন তখন তার কাছ থেকে কোনো রকম বিরোধিতা আপনি পাবেন না বা কম করে পাবেন। তাহলে আপনার উত্তরটা এখানে কি হবে? আপনি তাকে বলবেন, আপনি একদম ঠিক বলেছেন, সময়টা আমাদের সবার জন্যই একটা সমস্যা তো বটেই। আর যাদের জন্য সময়ের সমস্যা রয়েছে তাদের জন্য এই ব্যবসাটা বেশি করে উপযুক্ত। তার কারণ আমি বলছি, তার কারণ হলো এই ব্যবসাটা আপনি একা করবেন না। অন্য কোনো ব্যবসা হলে যেটা আপনাকে একা একাই করতে হতো, এখানে আপনার উপরের বেশ কিছু মানুষজন আছেন যারা আপনার সাথে একসাথে কাজটা করবেন, যার ফল আপনি পাবেন। আর একবার যখন আপনার নিজের টিম তৈরি হয়ে যাবে তখন সেই পুরো টিমের ব্যবসার বা কাজের যে এফেক্ট তাও আপনি পাবেন। তার মানে আর যদি আপনার 10 জনেরও টিম থাকে, তাহলে তারা যদি দৈনিক 30 মিনিট করে কাজ করে, তাহলে এই যে 10 জনের 300 মিনিট কাজ, অর্থাৎ 5 ঘন্টার যে কাজ তারা করলেন, সেটা কিন্তু আপনার ব্যবসায় যুক্ত হয়ে গেল। পৃথিবীতে আর কোনো ব্যবসা বা কাজ নেই যাতে এটা সম্ভব। আর এই কারণেই এই ব্যবসা এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ব্যবসায় দেখবেন 98% মানুষই আছেন যারা অন্য কোনো না কোনো পেশায় যুক্ত, তার সাথে পার্ট টাইমে এই কাজটা করেন। মাত্র 2% মানুষই এই ব্যবসা পুরো সময়ের জন্য অর্থাৎ ফুল টাইম করেন। কাজেই আপনার সময়ের অভাব আছে বলেই আপনার এই ব্যবসায় জয়েন করা দরকার। এবার আরেকটি অবজেকশনের কথা বলি, এটিও খুব কমন, অনেক মানুষ বলে থাকেন। তারা বলেন, ব্যবসাটা শুনলাম, ভালো লাগলো, কিন্তু আমার কাছে না এখন টাকা নেই। আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি যাতে আপনি প্রায় কোনো টাকা ছাড়াই ব্যবসাটা শুরু করতে পারেন। এটা আপনি বলার সাথে সাথে তার মনোযোগ কিন্তু আপনার উপর এসে যাবে, কারণ আপনি তাকে বলেছেন প্রায় কোনো টাকা ছাড়াই এই ব্যবসা শুরু করতে পারে। দেখুন, আসল কথা তার কাছে যে টাকা নেই তা নয়, তাকে তো নিত্যদিন খেতে হয়, পড়তে হয়, বাঁচতে হয়। কথাটা হলো তার কাছে অতিরিক্ত অর্থ নেই যেটা সে এই মুহূর্তে খরচ করতে পারে, এই ব্যবসায় লাগাতে পারে, কিংবা থাকলেও তিনি সেটা এই পারপাসে খরচ করতে চাইছেন না। সেরকম ক্ষেত্রে আপনি তাকে কি পরামর্শ দেবেন দেখুন। আপনি বলবেন, একটু কষ্ট করে আপনি দিন 15-এর জন্য টাকাটা জোগাড় করুন। আপনি ওই টাকার বিনিময়ে বেশ কিছু প্রোডাক্টস সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই প্রোডাক্টস আপনি নিজের পরিচিত মহলে বিক্রি করে দিতে পারলে যে টাকার প্রোডাক্টস আপনি কিনলেন সে টাকা তো উঠে আসবেই, উল্টে অন্তত 20% প্রফিট এর সাথে উঠে আসবে। মানে আগামী 15 দিনেই আপনার উপার্জন শুরু। আপনি চাইলে 15 দিনকে 7 দিনেও নামিয়ে আনতে পারেন। কি প্রোডাক্টস আপনি নিলে তা সহজে বিক্রি করতে পারবেন আর কিভাবে করবেন সবকিছুই আমি আপনাকে ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দেবো। এই ট্রিক্সটা কিন্তু দারুণ কাজ করে। শুধুমাত্র আপনাকে খেয়াল করতে হবে যাতে আপনি যখন তাকে বলছেন যে কিভাবে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন তা আপনাকে আমি শিখিয়ে দেবো, তখন যেন আপনার কথার মধ্যে যথেষ্ট কনফিডেন্স কাজ করে। আপনার কনফিডেন্স এখানে কি পয়েন্ট। তিনি যদি দেখেন আপনার কথার মধ্যে কনফিডেন্স আছে যে আপনি তাকে শিখিয়ে দেবেন কিভাবে প্রোডাক্টগুলো সেল করতে হয়, এখন তিনি জানেন না সেগুলো, যখন আপনার কথার মধ্যে সেই কনফিডেন্স তিনি দেখবেন, তিনি কিন্তু আপনাকে ওই পয়সা জোগাড় করে হোক বা টাকা তার কাছে থাকুক হোক, যেভাবেই হোক তিনি কিন্তু বিনিয়োগ করতে রাজি হয়ে যেতে পারেন। এবার আসি তৃতীয় একটি অবজেকশনের কথা। দেখবেন কোনো কোনো প্রসপেক্ট আপনাকে বলবে, আমি আগেও শুনেছি এরকম ব্যবসার কথা, শুনতে ভালো লাগে কিন্তু কাজ কিছুই হয় না, আয় করা কিছুই যায় না, শুধু শুধু পয়সা নষ্ট। এরকম ক্ষেত্রে আমাদের কি হয়? রাগ হয়ে যায়। আমরা মনে মনে ভাবি, আরে কিছুই জানে না, না জেনে উল্টো পাল্টা কথা বলছেন। এখানে কিন্তু রাগ করলে হবে না, আপনি তাকে কিছু বোঝাতেও যাবেন না, উল্টে তাকে প্রশ্ন করুন, আচ্ছা এরকম কেন মনে হলো আপনার? আপনি কি কখনো এই ব্যবসা করেছিলেন আগে? কখনো নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসা করেছেন? এই প্রশ্ন করলে তিনি তার এরকম মনে হবার প্রকৃত যে কারণটা সেটা আপনাকে বলে দেবেন। নিশ্চয়ই তার নিজের বা তার পরিচিত কারোর কোনো বাজে অভিজ্ঞতা হয়েছিল। এটা যখন আপনি জেনে যাবেন তখন তাকে উত্তর দেওয়াটা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। আপনি এবার তাকে বলবেন, আপনার এই অভিজ্ঞতার কথা শুনে আমার খুব খারাপ লাগছে, কিন্তু জানেন তো এটি নেটওয়ার্ক ব্যবসার ত্রুটি নয়। আপনি যেমন একটি ব্যর্থতার কারণ জানেন বা উদাহরণ জানেন, সেরকম আমি আবার শয়ে শয়ে সাফল্যের কাহিনী জানি। আপনারটা যেমন সঠিক, আমার জানা ঘটনাগুলোও কিন্তু বাস্তব। আসলে কয়েকটি ফ্যাক্টরসের উপর নির্ভর করে সাফল্য বা ব্যর্থতা, সেটা যেরকম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আছে, অন্য বিজনেসেও আছে। এই বিজনেসে যে দুটি মেইন ফ্যাক্টর কাজ করে, এক তো যিনি ব্যবসা করছেন তিনি, আর দ্বিতীয় হলো যে কোম্পানির সাথে এবং যে টিমের সাথে যুক্ত হয়ে তিনি ব্যবসা করছেন সেটি। অর্থাৎ তিনি নিজে যদি সঠিক হন এবং কোম্পানি এবং টিম এই দুটি যদি সঠিক হয়, তাহলে কিন্তু তার ব্যবসায় ব্যর্থতা আসার কোনো কারণ নেই। আমি ধরে নিচ্ছি আপনি নিশ্চয়ই সঠিক, আর আমাদের টিম বা কোম্পানির পক্ষ থেকে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সেখান থেকে যাবতীয় সাপোর্ট এবং সহযোগিতা আপনি কিন্তু পাবেন। ফলে যে আমার কোম্পানি, আমার টিম, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে এইখান থেকে কোনো ত্রুটি, এখান থেকে কোনো অভাব আপনার হবে না। যখন আপনি কনফিডেন্স সহকারে তাকে বলবেন, কনফিডেন্টলি তাকে বলবেন কথাগুলো, দেখবেন উনি অনেক সহজে হয়তো আপনার বিজনেসে তাকে আপনি নিয়ে আসতে পারছেন। আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে প্রতিদিন পড়াশোনা করি, চর্চা করি। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমাদের অভিজ্ঞতা মোর দ্যান 15 ইয়ার্স, 15 বছরেরও বেশি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে আমরা যুক্ত।
আপনাদের মধ্যে যারা চাইছেন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের তত্ত্বাবধানে এই ব্যবসা করতে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার সাথে আমাদের টিমের পক্ষ থেকে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা হবে। আপনার পরিস্থিতি, ইচ্ছা, আপনার সুবিধা অসুবিধা সমস্ত কিছু বুঝে আমরা আপনাকে এই ব্যবসায় গাইড করব, যদি আপনি আমাদের সাথে যুক্ত হয়ে এই ব্যবসা করতে চান। এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও সবাই ভালো থাকুন, খুব মন দিয়ে কাজ করুন, আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ভীষণ ভীষণ সফল হন। নমস্কার।